ইরানে যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়। বিশ্ববাজারে দাম অনেক বেড়ে গেলে দেশেও গত এপ্রিলের মাঝামাঝি দাম বাড়ানো হয়। এরপর মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। তবে দেশের বাজারে জুন মাসের জন্য 3 ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার 130 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা আর অকটেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এদিকে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ি চালকরা। তারা জানান, তেলের দাম সমন্বয়ের কথা বলে শুধু বাড়ানোই হয়, কমানো হয় না। এই যে নোটিশ ছাড়া 5 টাকা বাড়াই দিল, এটা দিল কালকে রাতে এমন করে নোটিশ দিল। এখন যখন আরো দাম 5 টাকা করে বাড়ানো হলো, এটা আসলে আমাদের জন্য খুবই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তেল নেমু জামুগানি দাঁড়াই দেখতে হয়। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাকিম মাহি। তিনি আছেন রাজধানীর আসাদ গেটে। মাহি, আজ থেকে কার্যকর হলো জ্বালানি তেলের বাড়তি দাম। এ বিষয়ে পাম্প মালিক ও চালকদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি আসাদ গেটে, সোনার বাংলা সার্ভিস স্টেশনে আমি এই মুহূর্তে রয়েছি। আপনি জানেন যে কতক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেলাম যে গতকাল রাতেই তেলের দাম কিন্তু নতুন করে সমন্বয় করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অকটেনের দাম 140 টাকা থেকে 145 টাকা করা হয়েছে এবং পেট্রোলের দাম করা হয়েছে 135 টাকা থেকে 140 টাকা এবং কেরোসিনের দাম করা হয়েছে প্রতি লিটার 130 টাকা থেকে 135 টাকা। আমরা দেখেছি যে সকাল থেকেই যে সমস্ত গ্রাহকরা এখানে আসছেন তারা কিন্তু একটি ক্ষোভ জানিয়েছেন। তারা বলেছেন যে সমন্বয়ের নাম করে এখানে কিন্তু বারবার শুধু বাড়ানোই হচ্ছে, তাদের কিন্তু কমানো হচ্ছে না এই অকটেন পেট্রোলের দাম। তারা কিন্তু সেই ক্ষোভটি প্রকাশ করেছেন এবং গতকাল রাতে যখন একটি প্রজ্ঞাপন জারি করা হলো জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে, তারপরের থেকে অর্থাৎ রাত 12টার পরে থেকেই কিন্তু আপনার এই দামটি সমন্বয় করা হয়েছে নতুন করে। এবং যারা এখানে রাইড শেয়ার করেন তারা কিন্তু জানিয়েছেন যে তাদের তেলের দাম বাড়তেছে, অর্থাৎ দ্রব্যমূল্যেরও কিন্তু উচ্চগতি কিন্তু সেটা দেখা গেছে, কিন্তু তাদের যে ইনকাম সেটি কিন্তু তারা বাড়ছে না, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর আসাদ গেট থেকে সর্বশেষ। ধন্যবাদ মাহি আপনাকে।